এই সেই মূর্তি যার জন্য আমরা সুদূর কলকাতা থেকে কৃষ্ণনগর এসে পৌঁছেছি। আর এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেদিকে তাকাচ্ছি সেদিকেই জিসাসের বিভিন্ন রকমের মূর্তি। এটা দেখো, এটা হোলি ফ্যামিলি, আর এটা হচ্ছে সেন্ট অ্যান্টনি। আর সাথে আমরা একটা ক্রসও দেখছিলাম, যেটা আমরা এই মুহূর্তে ডিসাইড করলাম যে এটাও আমরা বাড়ি নিয়ে যাব। তবে এই যে যিশু রাজাকে দেখছো, যে ইনফেন্ট জিসাস, আমাদের অল্টারের জন্য, মানে যেখানে আমাদের যিশু রাজা থাকবেন সেখানের জন্য কিন্তু অনেকটাই বড়। তাই আপাতত আমরা এই তিনটে মূর্তি এখনই বাড়ি নিয়ে চলে যাচ্ছি, আর যিশু রাজাকে আমরা অর্ডার দিচ্ছি আমাদের অল্টারের মাপে। তো যিশু রাজা আসবেন পরে একদম সোজা আমাদের বাড়ি। আর এখানে যে আমরা এসে পৌঁছেছি এটা হয়তো ঠাকুরেরই ইচ্ছা ছিল। খুব সুন্দর একটি পরিবারের সাথে আমাদের আলাপ হয়। উনি সোজা আমাদেরকে ওনাদের বাড়িতে নিয়ে গেছেন, যেখানে ওনাদের মূর্তি তৈরি হয় আর এখানে ওনারা থাকেনও। তাই পুরো জায়গাটার ভিডিও আমি করিনি, কারণ এটা ওনাদের পার্সোনাল বাড়ি। আমি শুধু যে কটা মূর্তি দেখেছি বা নেব বলে ডিসাইড করেছি সেটারই আমি ভিডিও করেছি। তো চলো, আমরা সোজা এসে গেছি কলকাতায়। শিয়ালদা স্টেশন থেকে ক্যাব ধরতে না ধরতেই দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। এদিকে আমার আবার চিন্তা পড়েছে, আমার কিন্তু ঠাকুর ঘরের জানলাটা আজকে খোলা ছিল, তাই বাড়ি পৌঁছানোর আগে অবধি ঠাকুরই ভরসা।